মাঝে মাঝে আপনার কি মনে হয় না আল্লাহ কি সত্যিই সবকিছু দেখছেন? যখন আমরা দেখি একজন সৎ মানুষ সারাটা জীবন নীতি ধরেও কেবল অপমান আর অভাবের মধ্যে ডুবে থাকে, আর একজন মিথ্যেবাদী যখন সাফল্যের শিখরে পৌঁছায়, তখন বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হৃদয়ের গহীন থেকে একটি যন্ত্রণাদায়ক প্রশ্ন আকাশের দিকে আছড়ে পড়ে। আল্লাহ যদি ন্যায় বিচারকই হন, তবে পৃথিবীতে কেন এত নির্দোষ মানুষ লাঞ্ছনার শিকার হয়? কেন ভালো মানুষের ভাগ্যেই এত বিপর্যয় নেমে আসে? ভাই, এই প্রশ্নটি কোনো দুর্বলতা নয়, এটি একটি আহত হৃদয়ের কান্না। আজ আমি এই প্রশ্নের উত্তর কোনো তাত্ত্বিক কথা দিয়ে দেব না। আজ আপনাদের শোনাব হাজার বছর আগের এক অলৌকিক ঘটনা, এমন এক গল্প যেখানে স্বয়ং আল্লাহর প্রিয় নবী হজরত মুসা আলাইহিসসালামই ঠিক এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। সেদিন মরুভূমির বালি ছিল উত্তপ্ত, আকাশ ছিল মেঘহীন, দিগন্তের ওপারে সূর্যটা ক্লান্ত পথিকের মতো ঢলে পড়ছিল। মুসা আলাইহিসসালাম একা হাঁটছিলেন। তার কাঁধে কেবল লাঠির ভার ছিল না, ছিল হৃদয়ের এক গভীর অস্থিরতা। তিনি এমন কিছু দেখেছিলেন যা তার মনে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। হাঁটতে হাঁটতে তিনি একটি শান্ত নদীর তীরে এসে থামলেন। স্ফটিকের মতো স্বচ্ছ জল, বাতাসে মৃদু গুঞ্জন। মুসা আলাইহিসসালাম সেই নদীর পাড়ে বসলেন এবং তার রবের কাছে সেই প্রশ্নটি করলেন যা অনেকক্ষণ ধরে তাকে দগ্ধ করছিল। হে আমার মহাপ্রজ্ঞাময় রব, আজ আমার চোখের সামনে যা ঘটল তা কি সত্যিই ন্যায় বিচার ছিল? মুসা আলাইহিসসালাম তার রবের কাছে সেই দিনের ৩টি দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন। তিনি দেখেছিলেন একটি ধুলোমোড়া পথ দিয়ে একজন ধনী ব্যক্তি যাচ্ছিলেন। তিনি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিলেন। যখন তিনি উঠে চলে গেলেন, অজান্তেই তার মোহর ভর্তি সোনার থলিটি সেখানে ফেলে গেলেন। কিছুক্ষণ পর সেখানে এক দরিদ্র লোক এলো। সে ছিল জীর্ণ ও ক্ষুধার্ত। হঠাৎ সে মাটির ওপর ওই সোনার থলিটি দেখতে পেল। সেটিকে আল্লাহর বিশেষ দান মনে করে আনন্দে বুক চেপে ধরে সে দ্রুত সেখান থেকে চলে গেল। এরপর সেখানে এলেন এক সাধারণ পথিক। তিনি ছিলেন নির্দোষ, নিরপরাধ। তিনি ঠিক সেই জায়গায় বিশ্রামের জন্য বসলেন যেখানে আগে ধনী লোকটি বসেছিলেন। ঠিক তখনই সেই ধনী লোকটি তার হারানো সোনা খুঁজতে হন্তদন্ত হয়ে ফিরে এলো। ওই পথিকটিকে সেখানে একাকী বসে থাকতে দেখে সে গর্জে উঠল, তুই আমার সোনা চুরি করেছিস। পথিকটি হাজারবার অনুনয় করল, আল্লাহর কসম খেল, কিন্তু ধনী লোকটি এবং তার সাথীরা রাগের মাথায় সেই সম্পূর্ণ নির্দোষ মানুষটিকে নির্মমভাবে হত্যা করে ফেলল। মুসা আলাইহিসসালাম নদীর তীরে কাঁদছিলেন। তার হৃদয় চিৎকার করে বলছিল, হে আল্লাহ, চোর সোনা নিয়ে পালিয়ে গেল, জালিম মানুষটি হত্যা করে হাসল, আর একজন নির্দোষ মানুষ প্রাণ হারালো। এটা কেমন বিচার? ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক অপার্থিব বাণী ভেসে উঠল, থাম মুসা, তুমি কেবল একটি খণ্ডিত মুহূর্ত দেখেছ, আর আমি দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা সেই রহস্যের পর্দা উন্মোচন করে বললেন, ওই ধনী লোকটির সোনা আসলে তার ছিল না। বহু বছর আগে ওই ধনী লোকটির পূর্বপুরুষরা ওই দরিদ্র লোকটির পিতার কাছ থেকে জোর করে এই সম্পদ কেড়ে নিয়েছিল। আজ আল্লাহ কেবল তার প্রকৃত উত্তরাধিকারীর কাছে সেই সম্পদ ফিরিয়ে দিয়েছেন। আর সেই পথিক যাকে নির্দোষ ভাবা হচ্ছিল, সে অতীতে অনেক জুলুম করেছিল, কিন্তু শেষ জীবনে সে তওবা করে ফিরে এসেছিল। তবুও তার কিছু পাপের হিসাব বাকি ছিল। আজকের এই অকাল মৃত্যুর মাধ্যমে তার সমস্ত হিসাব চুকিয়ে আল্লাহ তাকে সম্পূর্ণ নিষ্পাপ করে তার কাছে তুলে নিয়েছেন। সে যদি আরও বেঁচে থাকত, তবে হয়তো আবার পথভ্রষ্ট হতো। এই মৃত্যু আসলে তার জন্য এক গোপন রহমত। মুসা আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে এবার ঝরল উপলব্ধির অশ্রু। তিনি বুঝলেন আল্লাহর প্রতিটি কাজের পেছনে এক অপার প্রজ্ঞা লুকিয়ে থাকে, যা আমাদের এই ছোট্ট মস্তিষ্ক দিয়ে ধরা সম্ভব নয়। ভাই, আমরা আজ ঠিক ওই মুসা আলাইহিসসালামের মতো একটি ছোট জানালার পাশে দাঁড়িয়ে আছি। আমরা কেবল জানালার বাইরের ছোট একটি অংশ দেখি, কিন্তু আল্লাহ দেখেন অসীম ক্যানভাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। সূরা আন-নিসা 40। আল্লাহ বলছেন না যে তিনি মাঝে মাঝে ন্যায় বিচার করেন, বরং তিনি বলছেন অনুপরিমাণও অবিচার তিনি করেন না। কখনো ভেবেছেন, যখন একজন ডাক্তার ছোট শিশুকে ইঞ্জেকশন দেন, শিশুটি ব্যথায় চিৎকার করে, সে মনে করে ডাক্তার তার শত্রু, কিন্তু ডাক্তার আসলে তাকে সুস্থ করতে চাইছেন। আমাদের স্রষ্টা কেবল বিচারক নন, তিনি আমাদের সত্তার কারিগর। তিনি আমাদের প্রতিটি চোখের জল গণনা করেন। জীবনের কোনো এক সন্ধ্যায় যখন আপনি নিজেকে বড্ড একা মনে করবেন, যখন মনে হবে সততার কোনো দাম নেই, তখন মনে রাখবেন এই পৃথিবীটা কেবল জীবনের প্রথম অধ্যায়। এটি একটি পরীক্ষাগার মাত্র। পরীক্ষার হলে কখনো ফলাফল দেওয়া হয় না, ফলাফল দেওয়া হয় পরীক্ষা শেষ হওয়ার পর। সেই দিন যখন প্রতিটি আমল সামনে রাখা হবে, তখন আপনি দেখবেন যে আপনার কোনো কষ্টই বৃথা যায়নি। আল্লাহর আদালতে কোনো ফাইল হারায় না, কোনো আরজি মুছে যায় না। হে আল্লাহ, যখন আমাদের মন প্রশ্ন করে, তখন আমাদের হৃদয়কে ঈমানের নূর দিয়ে পূর্ণ করে দাও। আমাদের সেই দৃষ্টি দাও যাতে আমরা তোমার প্রজ্ঞা অনুভব করতে পারি। আমিন।